দাঁত তোলার পর কি হয়, আমরা খেতে বলি একটুখানি ঠান্ডা খাবার দাবার, যাতে গরম খাবারটা আমরা বারণ করি। আইসক্রিমটা কি হয়, এটা এক ধরনের পেশেন্টদেরও ওই ফিল গুড ফ্যাক্টর, তাদেরও ভাল লাগে আইসক্রিম খেতে, আমরা সবাই পছন্দ করি। ২ নম্বর, এটা ক্যালোরিফিক ভ্যালু খুব বেশি, একটা হুম, খেলে মোটামুটি যাবে ৪-৫ ঘন্টার, কোনো অসুবিধা থাকে না। অ্যানেস্থেসিয়া করবার পর অ্যানেস্থেসিয়ার এফেক্ট কাটতে ঘন্টা ২ থেকে ২.৫ সময় নেয়। তো সে ফাঁকে ১ ঘন্টা পর যদি সে একটা আইসক্রিম খেলো, তো তাহলে তার সেই সময়টা তার কেটে গেল। হুম। এখানে ওই জায়গাটা, দাঁত তোলার পর যে জায়গাটা ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষতর আ সারার জন্য আইসক্রিমের খুব ভূমিকা নেই। হুম। এটা বেসিক্যালি পেশেন্টদের ক্ষতিও কি আছে সাইকোলজিক্যালি। কিছু? হ্যাঁ? ক্ষতিও কিছু নেই না, নাকি? না, ক্ষতি অবশ্যই নেই। যদি না তাদের ডায়াবেটিস থাকে, হুম। সেক্ষেত্রে এখন তো আবার সুগার ফ্রি আইসক্রিমও পাওয়া যায়। আমরা সাধারণত আইসক্রিম, দই এই ধরনের খাবার-দাবারই বলি, ওই দুদিকটা দিক ম্যানেজ করার জন্য আরকি।